নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম আপনাদের মাঝে এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আমাদের ইন্ডিয়ান ফুডে সবথেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো স্পাইসিনেস, মানে প্রত্যেকটা খাবারই স্পাইসিটা আমরা খেতে ভালোবাসি। আর সেটা সবথেকে যেই জিনিসটা ব্যবহার করা হয় বেশি সেটা হলো চিলি সস। আর চিলি সসটা বাজার থেকে না কিনে নিয়ে এসে যদি একদম বাজারের থেকেও ভালো টেস্টি এবং কালারটাও ঠিক থাকবে এবং অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন, তাহলে কেমন হয় বলুন। তাই আমি দেরি না করেই কিভাবে চিলি সসটা বানাচ্ছি আর কিভাবে সেটা সংরক্ষণ করব সবটাই আপনাদের দেখিয়ে দেব। তাই আপনাদের অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, একটুও স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জিনিস হয়তো মিস করে যাবেন আপনারা। চিলি সস বানানোর জন্য সবার আগে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1.5 থেকে 2 লিটার মতো জল। চিলি সস বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ওজনের কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের আলু। আপনারা হয়তো এখানে ভাবছেন যে আলুটার এখানে কী প্রয়োজন। আমি বলবো আলু অবশ্যই প্রয়োজন আছে, কারণ চিলি সসের যে বেসটা দেয় সেটা আলুই দেয়। আর কাঁচা লঙ্কার মধ্যে যে স্পাইসিনেস থাকে সেটা অনেকখানি দূর করে দেয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, বাজার থেকে যখন আমরা সস কিনে নিয়ে আসি তাতে কিন্তু লেখাই থাকে পটেটো আছে। আর আলুগুলোকে দেখুন ঠিক পাতলা পাতলা স্লাইস করেই কেটে নিচ্ছি, কারণ আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর জন্য। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে আমি জলে দিয়ে দিচ্ছি, আরও একবার আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি এই আলুগুলোকে জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সসে দেওয়ার জন্য আমি 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি সাইজের আদা। আর আদাটাকে ঠিক এইভাবেই পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নিচ্ছি। এখানে কোনো রকম পেঁয়াজ কিংবা রসুনের ব্যবহার করছি না, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি বড় চা চামচের 2 চামচ গোটা ধনে। চিলি সসের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো চিনি, যেটা চিলি সসের স্পাইসিনেস দূর করে। আমি দিয়ে দিলাম বড় চা চামচে 2 চামচ চিনি। আর চিনিটা সংরক্ষণ করতেও সাহায্য করে। আর তার সাথে এর ব্যালেন্সটাকে ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি বড় চা চামচের 1 চামচ লবণ। এবার আলুগুলো সেদ্ধ হতে হতেই আমি কাঁচা লঙ্কা যে রেখেছিলাম চিলি সস বানানোর জন্য সেই লঙ্কাগুলোকে এবার কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এবার আমি চাকুর সাহায্যে এগুলোকে আমি রাফলি এখন কেটে নিচ্ছি। লঙ্কাগুলো কেটে নিতে নিতেই একটা কথা বলে রাখি, যখন আপনারা চিলি সস বানাবেন তখন কিন্তু লঙ্কাটা বেশি ঝাল লঙ্কা নেবেন না। প্রয়োজন হলে আপনারা ঝাল লঙ্কা বা কম ঝাল লঙ্কা মিশিয়ে নেবেন, কিন্তু অতিরিক্ত ঝাল লঙ্কা দিলে কিন্তু চিলি সস ভীষণভাবে ঝাল হয়ে যাবে। আর কিভাবে এই চিলি সসটা কোনো রকম কালার ছাড়াই গ্রিন হবে সেটাও আপনাদের দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই বড় বড় যে লঙ্কাগুলো হয়, যেগুলো পকোড়া বানাই আমরা, সেই বা আচার বানাই, সেই লঙ্কাগুলো আমি নিয়েছি কয়েকটা। এই বড় বড় লঙ্কাগুলোতে কিন্তু ঝাল থাকে না, কিন্তু কালারটা ভীষণ ভালো হয় সসের। একদম কেমিক্যাল ছাড়াই দোকানের মতো গ্রিন কালার দিয়ে দিতে পারে এই লঙ্কাগুলো। আর আরও একটা কথা বলে রাখি, আমি আলুর সাথে সাথেই কেন কাঁচা লঙ্কাটা দিলাম না। কাঁচা লঙ্কাটা যদি আমি আলুর সাথেই দিয়ে দিতাম, লঙ্কাগুলো বেশি সেদ্ধ হয়ে যেত, তখন কিন্তু সসের কালারটা একদম গ্রিন আসতো না দোকানের মতো। তাই আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই এই লঙ্কাগুলোকে দেব। আলুটা কতটা সেদ্ধ হয়েছে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েই চেক করে নিচ্ছি। হাত দিয়ে দেখুন এইভাবে আমি চেপে নিচ্ছি, চেপে দেখিয়ে দিচ্ছি, হাত দিলেই কিন্তু আলুটা ভেঙে ভেঙে যাচ্ছে। এবার কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো আলুর সাথে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আবারও একবার ঢাকনা লাগিয়ে কাঁচা লঙ্কা আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর ঢাকনাটা সরিয়ে নিয়েই আমি দেখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কতটা সেদ্ধ হয়েছে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটাই কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সসের মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা দিতে চলেছি। সসে স্পাইসিনেস দিচ্ছে কাঁচা লঙ্কা আর বেশ দিচ্ছে আলু। তাহলে টক টেস্টটা কে দেবে? টক টেস্ট দেওয়ার জন্য কিন্তু ভিনিগার দিতে হবে। আর ভিনিগার যেমন টক টেস্ট নিয়ে আসে, তার সাথে কিন্তু ভিনিগার এই সসকে সংরক্ষণ করতেও সাহায্য করে। এবার আমি কাপে মাপ করে 1 কাপ মতো প্রায় দিয়ে দিলাম ভিনিগার।
ভিনিগারটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কাটা যখন একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন পর্যন্ত আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নেব। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিলাম। এবার আমি এগুলোকে ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেলেই আমি তারপরে এটাকে পেস্ট করব, কারণ যদি গরম অবস্থাতে পেস্ট করি তাহলে কিন্তু চিলি সসের যে কালারটা হয় সেই কালারটা ঠিক থাকবে না। এর জন্য ঠান্ডা হয়ে যেতেই আমি এটাকে একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার আমি এগুলোকে ছাঁকার জন্য একটা ছাঁকনি ব্যবহার করেছি। স্ট্রেনারের সাহায্যে আপনারা ছাঁকতে পারেন, আর না হলে আপনারা নেটের যে জালগুলো হয় সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন, আর না হলে সুতোর পরিষ্কার কাপড়েও কিন্তু ছেঁকে নিতে পারেন। তবে এটাকে ছেঁকে নিতে হয় কারণ এর মধ্যে অনেক কিছুর বীজ থাকে, লঙ্কার বীজ বা মশলার যে দানাগুলো থাকে সেগুলো মুখে লাগবে, সেগুলো খেতে ভালো লাগে না। সমস্ত কিছু ছেঁকে নেওয়ার পরে যে ছালগুলো থেকে গেল সেগুলো কিন্তু আপনারা কোনো সবজিতে দিয়েও খেতে পারেন। আর এটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে। কিন্তু এই অবস্থাতে আমি রাখবো না, এটাকে আরেকটু ফুটিয়ে নেব, কারণ যে সমস্ত জিনিসের মাধ্যম দিয়ে আমি চেঞ্জ করে নিয়ে এসেছি, যেমন ছাঁকনি আরেকটা পাত্র, সেখান থেকে সস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এটাকে জীবাণুমুক্ত করার জন্য আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি। বেশি টাইম ফুটাতে হবে না, প্রায় 2 থেকে 3 মিনিট ফুটালেই কিন্তু খুব সুন্দরভাবে সস তৈরি হয়ে যাবে। এখানে সসের কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু গাঢ় লাগছে, তার জন্য আমি আরেকটু ভিনিগার দিয়ে দিলাম। যখনই দেখবেন সসের কনসিস্টেন্সি একটু গাঢ় হয়ে যাবে তখন আপনারা ভিনিগার দিয়ে দিবেন। জল কিন্তু কখনোই ইউজ করবেন না, তাহলে সস কিন্তু খারাপ হয়ে যাবে। এবার সসের কালার এবং কনসিস্টেন্সি দুটোই দেখে বুঝতেই পারছেন আশা করি সসটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। যতক্ষণে সসটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আপনাদের একটা অনুরোধ করে রাখি, এ পর্যন্ত যদি আমার এই সস বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, যাতে করে আমি পরবর্তীকালে কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি একটা আগে থেকে বাজার থেকে সস কিনে নিয়ে এসেছিলাম, সেই কালারটা আপনাদের দেখানোর জন্যই এই বটলটাকে আমি অন্য বটলে করে দিচ্ছি। আর কালারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমার বানানো যে সসটার কালার এবং বাজারের যে কালার, দুটোর মধ্যে কোনো পার্থক্য আপনারা বুঝতে পারছেন কি না। কোনো রকম কালার ছাড়াই কিন্তু বাজারের মতোই একদম কালার হয়েছে। আর যদি আপনাদের একটু কালারটা কম থাকে সেক্ষেত্রে আপনারা যদি গ্রিন কালার দিতে চান দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে কোনো রকম কালার দিলাম না। এই কাচের বোতলটা আমি ধুয়ে নিলাম না, কারণ আগে থেকেই সস ছিল তার জন্য আমি ধুলাম না। আপনারা যদি আগে থেকেই জার থাকে সেটাকে ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে শুকনো বোতলের মধ্যেই রাখবেন। যদি একটু জল থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সস ঢোকানোর জন্য আমি যে ফ্যানেলটা ব্যবহার করেছি সেটাকেও কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম। এখানেও কোনো রকমের যেন জল না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সস নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার চিলি সসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন আর ফ্রিজের বাইরেও রাখতে পারেন। ফ্রিজের বাইরে যদি রাখেন সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, কিন্তু ফ্রিজের মধ্যে যদি রাখেন তাহলে ফ্রিজ থেকে বের করে খাওয়ার পরে আবার ফ্রিজের মধ্যেই রেখে দেবেন, তাহলে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় সসটাকে। চিলি সস যে কতটা ব্যবহার হয় সেটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই আর দেরি না করে ঝটপট এভাবে একবার চিলি সস বানিয়ে ফেলুন বাড়িতে। আশা করছি আপনাদের প্রত্যেককেই ভালো লাগবে। আজকের মতো টাটা, আবার হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন।